মিস্টার সাহাব, বলুন আজই সামানটা পাঠিয়ে দিয়েছেন তো? বলছি যদি ওরা সামানটা অ্যাকসেপ্ট না করে কি করবে? মিস্টার সাহা, আমি কোনো চান্স নেব না। আমাকে আমাকে কোশিশ করতেই হবে। আমাকে আমার রাইটস আদায় করে নিতেই হবে। দেখি দেখি মৈত্র বাড়ির লোক কতদিন আমার কাছ থেকে বাঁচে। বাড়িতে তো আজ কেউ নেই, আজই সরকারি চিঠি এলো। জরুরি চিঠি বাড়ির লোককে দিয়ে দিও। ভাগ্যিস তুমি সেটা করতে পারলে। চলি। কি এমন চিঠি? আজকাল তো বাড়িতে কেউ চিঠি বিশেষ পথ দেয় না। বংশী, ও বংশী, গঙ্গা জলে হাতটা ধুয়ে প্রসাদটা একটু তুলে রাখ না। দেখ বাবা, পূজাটা হইল। ও সকাল থেকে খাড়ায় খাড়ায় কোমর খান গেছে একেবারে। এই পূজা আছে সময় তোমার কোমরে এত জোর আসে করতে কে জানে। অন্য সময় তো পান থেকে চুন ঘুষলে একবার শুয়ে পড়ো। বংশী আয়। বলে তুমি তো আমাকে সারা জীবন শুধু শুয়ে থাকতেই দেখলে। আরে ছোট খোকারা বিদেশ হয়ে যাবে, তো একটা পুজো দেবো না? এই নে ধর। পূজা দেবা না কেন? পূজা দেবা না কেন? হ্যাঁ, তাই বলে সকাল থেকে রাত পর্যন্ত কি হলো রে বংশী? কিছু বলবি নাকি? হ্যাঁ, কি যেন একটা জরুরি কথা বলার ছিল, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। তোরে কিছু নিয়ে মনে করতে হবে না বংশী কাকা, তুমি বরং এই ফল টলগুলো রাখো। মার পুজো তো মানে একটা মহাযজ্ঞ। এই কি চুপ। মানে? ঠাকুর দেবতাকে নিয়ে আমার অশ্রদ্ধা করতে নেই। যা বাবা, অস্ত্রতা করলাম না, কোথায়? আমি যাই কাপড় চোপড় পাল্টাই গিয়ে। বড় খোকা, হ্যাঁ, কাল তুই ওগো পৌঁছাইতে যাবি তো? কেন তুমি যাবে না? না, আমি যাব না। চোখের উপর দিয়ে ওরা চলে যাবে, এটা কি ধ্যান চায়? যাও। কোনো দরকার নেই এয়ারপোর্টে যাওয়ার, শুধু শুধু ওখানে গিয়ে কান্নাকাটি করবে, কোনো দরকার নেই। থাক। তুমি বলেছিলে যে 6 মাস বাদে দেশে ফিরবে। হ্যাঁ, যদি আমরা নাও ফিরতে পারি তো বাড়ির সবাইকে নিয়ে যাব আমরা ওখানে। আমরা তো অন্য গ্রহে চলে যাচ্ছি না। এই বড়দা শোন না, আমার সঙ্গে উপরে চল তো, ব্যাগগুলোকে ওজন করতে হবে। আমি শিওর যে আমার এক্সেস লাগেজ হয়ে গেছে। ওট ওট, বসে আছিস কেন? ওঠ। বড় বৌদি একদম মুখ ভার করে থাকবেন, আমার ভালো লাগে না কিন্তু। হায়, চল 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 চল। কান্না চেপে রাখতে নেই, এখন তো কেউ নেই। কেঁদে নিলে মনটা হালকা হবে একটু। দিদি ভাই, একটা কথা বলবো? বরটাকে আর একটা সুযোগ দাও না। আমার মনে হয় বরটা বোধহয় কিছু বলতে চাইছিলেন। এখন আমার কথা, অন্য কারোর কথা তুমি ভাববে না, শুধু নিজের কথাটা তুমি ভাবো। আমি মা কালীর কাছে রোজ প্রার্থনা করব তোমাদের যেন আর কোনো কষ্ট না পেতে হয়।
তোমার কি মনে হয় দিদি ভাই, কষ্টকে এত সহজে এড়ানো যায়? সৌরভ ভাবছে যে বিদেশে গেলে সব সমস্যা মিটে যাবে, তোমরাও তাই ভাবছো, কিন্তু আমি জানি আমার ভাগ্যে যদি কষ্ট লেখা থাকে তাহলে বিদেশে গিয়েও আমাকে সেই কষ্টের মধ্যেই পড়তে হবে। এই যে তোমাদের সকলকে ছেড়ে দূরে থাকতে হবে, এটা কি কম শাস্তি বলো? আরে এই যে সুহানি হঠাৎ করে চুপচাপ হয়ে গেল কেন বলো তো? ও তো এত সহজে হার মেনে যাবার মেন নয়। দিদিভাই, আমার না মনে হচ্ছে ও বড় কিছু একটা করতে চলেছে। চুপ করবে? একদম এসব উল্টোপাল্টা কথা তুমি মাথায় আনবে না। যত খারাপ তুমি ভাববে তত খারাপ হবে। আলো, ছোট ঠাকুরপো তোমাকে হারাতে পারবে না। তুমি বারবার সুহানির কথাটা টেনে এনে আলো, তোমাদের সম্পর্কটা তুমি নিজে এভাবে নষ্ট করো না। তুমি বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না ছোট ঠাকুরপো কথায় কথায় তোমার উপর কিরকম রেগে যাচ্ছে? আমি জানি দিদিভাই, তোমার ছোট ঠাকুরপো তো বুঝতেই পারছে না যে কেন আমি সুহানিকে আমার জায়গাটা ছেড়ে দিচ্ছিলাম। সুহানি বড্ড জেদি দিদিভাই, ও জেদের বসে সৌরভের যদি কোনো ক্ষতি করে দেয়, সৌরভের কিছু হয়ে গেলে আমি তো। বড় বৌদি, আলোকে বলো আমার পাশে থাকলে আমার কোনো বিপদ হতেই পারে না। আর এই বিষয়ে আমার কোনো ডাউট নেই। জানো, আমি না মন থেকে বিশ্বাস করি যে আমাকে সমস্ত বিপদের হাত থেকে বাঁচানোর জন্যই আলো রয়েছে। তাই আমি কোনো বিপদকে ভয় করি না। কি ব্যাপার? এখানে সৌরভ মৈত্র কে আছেন? কেন, কি ব্যাপার? আমি সৌরভ মৈত্র। কি ব্যাপার অফিসার? ইউ আর আন্ডার অ্যারেস্ট।